رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم بارك عليه। আমরা প্রথম মসজিদ থেকে শুরু করি। মনির দিকে মসজিদ দেখাই আগে। প্রিয় দেশ ও প্রবাস থেকে যারা আমাদেরকে দেখেন বা ফলো করেন, ওই যে সেই ঐতিহাসিক মসজিদ, মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়। এখানে আমার রসুল তায়েফের মাঠ থেকে এখান থেকে কত কিলো, 1 কিলো হবে না, আরো কম। এই জায়গায় এসে আমার নবী মায়ের খাওয়ার পরে এই পাহাড়টা চাপাই দিতে চেয়েছিল জিবরাইল। আমার রসুল বলছিলেন, তোমার তো আত্মীয় নাই, তুমি তো রক্তে মাংস না, তুমি কি বুঝবে? অতএব জিবরাইলের জবাবে রসুল সাল্লাম বলছিলেন, না, আমার উম্মতকে মেরে ফেলা যাবে না। রসুল এখানে এসে ইবাদত করতেন। এখানে ওই যে একটা কুয়া আছে, ওই যে যেখানে দাঁড়ায় আমার নবী ওযু করতেন, এখানে এখন টাঙ্কি দিয়ে ওযুর ব্যবস্থা করা হয়েছে। সম্মানিত দেশ প্রবাস থেকে যারা দেখেন, এখানে আমার রসুলের কষ্টের জায়গা। এই যে রোডটা যে দেখতেছেন, এই রোডের যে কোনো জায়গায় একটা বুড়ি ছিল, ওই বুড়ির বাড়িটা ছিল, ওই যে বুড়ি বাড়ির সেই ছাদের কাঠ চৌকাঠ এখনো পড়ে আছে। এখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একদিন ওই কাটার ভিতর দিয়ে এসে আমার রসুলের পাও ছিদ্র হয়ে রক্ত ঝরতেছিলেন। রসুল দোয়া করছিলেন, আল্লাহ, আমার এই রক্তের বিনিময়ে সারা পৃথিবীতে আমার উম্মতের দরদ হিসাবে ইসলামকে চমকায়া দাও। দেখেন আজকে আমরা এই যে ইন্ডিয়ার আসামের ভাইরা, এই যে আসামের ভাইরা, আমি এখানে আসার সাথে সাথে আমাকে চিনে ফেলেছে। আমি শুধু আপনাদের খেদমত আরজ করব, যারা এখানে আসাম থেকে ইন্ডিয়া থেকে আসছেন, এখানে দাঁড়াইয়া আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমার উম্মত গুলো একদিন আসবে আর কাঁদবে, কিন্তু আমি নবীকে পাবে না। আমার স্মৃতিগুলো তোমরা ধরে রাখবা কিয়ামত পর্যন্ত। এই দেশের সরকার আপনার আমার দিলের মধ্যে আসলে ওমরা করা শর্ত না, দিল তৈরি করে চোখ দিয়ে পানি আনা চলে শর্ত। এই যে দেখেন, যেখানে বুড়ি কাটা কাটতো, রসুলের পা ছিদ্র হয়ে রক্ত ঝরতো, এখানে ধরে আমার উম্মত এইভাবে এখানে দাঁড়ায় আমার নবী দোয়া করতেন কিবলার দিকে ঘুরে, আল্লাহ, আমার উম্মতকে তুমি ভালো রাখো। আমি নবী কষ্ট করে গেলাম, কিন্তু আমার উম্মার জন্য সুখে শান্তিতে আসে। আমরা তো আজকে এসি গাড়িতে আসছি, আর আমার রসুলের পা ছিদ্র হওয়া অবস্থা আসছিলেন। অতএব এখানে দাঁড়িয়ে আমরা নিয়ত করব, কোনদিন ইসলামের বিরুদ্ধে কথা বলবো না, এবং ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে ওদের দাঁত ভাঙ্গা জবাব দেবে ইনশাআল্লাহ তাআলা। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যারাই কথা বলবে, এদেরকে আমরা শক্ত হাতে দমন করব ইনশাআল্লাহ। এইখান থেকে সেটাই প্রতিবাদের ঝড় তুলে গেলাম। আমার আসামের, ইন্ডিয়ার ভাইরা এবং বাংলাদেশের ভাইরা, এখান থেকে প্রতিবাদের ঝড় উঠেছিল আমার রসুলের। এখান থেকে আমাদের প্রতিবাদের ঝড় উঠবে এই রসুলের পবিত্র জায়গায় দাঁড়িয়ে, এই বুড়ির বাড়িতে দাঁড়িয়ে। ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে, বাংলার জমিনে হোক আর ইন্ডিয়ার জমিনে হোক, আর কল্লা টেনে ধরবো, আর নরুলি টিটুটুপে ধরবো ইনশাআল্লাহ। তবু জীবন দিব, ইমান দিব না, কোরআনের বিরুদ্ধে কথা বলতে দিব না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমরা সংক্ষিপ্ত মনোনীত করবো। তার আগে ওই গাছটা দেখাই, যেই বড়ই গাছের নিচে বসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তসবিহ তেলাওয়াত করতেন, কালাম পড়তেন। এই যে সেই গাছটা, আজ থেকে 1400 বছর আগের গাছ। এখানে শিরক করে বিদায় গাছের গোড়াটা শুধু আছে, চারিদিকে সরকার ওয়াল করে রেখে দিয়েছে। এই যে সেই খেজুর গাছ, বড়ই গাছ, এই বড়ই গাছের হ্যাঁ এটাই বড়ই গাছ। সেই বড়ই গাছ, এখানে আমার নবী বসে বসে দোয়া করতেন। অতএব আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন এই বড়ই গাছ থেকে আমরা শপথ নিলাম, রসুলের ইসলামের জন্য আমরা জীবন দেবো ইনশাআল্লাহ। এবং সদা সর্বদাই আমরা যা ইনকাম করব কিছু আল্লাহর রাস্তায় দান করব। এখানে নিয়ম আছে, শোনেন। তাইফে আসার পরে সুন্নাত হলো, আমি আমার হাজীদেরকে বলছি, কিছু না কিছু দান করতে হয়। রসুল বলছেন, খালি জীবন দিলে হবে না, মাল দিতে হবে। কিছু না কিছু দান করে নিয়ত করে ফেলবেন ইনশাআল্লাহ। এই যে আমার হাজিরা, এই দেখেন পর্যাপ্ত পরিমাণ আমার মসজিদ মাসে দান করছে, কারণ আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। সবাই দোয়া করবেন, ইন্ডিয়ার ভাইরা যারা আসছেন আমার মসজিদ মাসার জন্য, এবং আপনার না ইন্ডিয়ান ভাইরা আছে এবং বাংলাদেশি ভাইরাও আছে, সবার আসামের ভাইরা আছে, সবার জন্য দোয়া করি। এখান থেকে শপথ করি, আল্লাহ যেন যতদিন বাঁচায় রাখে ইমানের সাথে রাখে, আমলের সাথে রাখে, এবং ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের জবান চলবে ইনশাআল্লাহ। নিয়ত করে ফেলি, এখন দোয়া হবে। আল্লাহুম্মা আমিন। আপনার মাদ্রাসা লাগে আমি
ওটা সাহায্য করতে আপনার মাথায় লাগি খাস করি আর খাস করি আমি দোয়া করবো আল্লাহ আমার